এই নদীটি বছরের 6 মাস পানির নিচে থাকে আর 6 মাস এখানে শুকনো থাকে। তখন কৃষকরা নানা ধরনের ফসল এখানে ফলায়। স্থানটি ঢাকার ভিতরে ভ্রমণ পিপাসু মানুষের জন্য একটি আদর্শ স্থান হতে পারে। যারা ঢাকার ভিতরে খোলামেলা জায়গা চাচ্ছেন তারা পূর্বাচলের পাশে ঠিক এই জায়গাটিতেই আসতে পারেন। যারা উত্তরখান হয়ে আসবেন তারা এই সাঁকোটা পার হতে পারবেন এই দিক থেকে, আর এটা জনপ্রতি 10 টাকা করে পার হওয়ার জন্য নিবে। চারিদিকটা এতই মনোরম পরিবেশ যা একজন প্রকৃতিপ্রেমীর কাছে খুব ভালো লাগার স্থান হয়ে উঠবে। বুঝছি, তবে মাছ এদিক দিয়ে ঢুকতে হলে ঘাট বানাইতে হবে। ওই যে ওই মাথায় ঘাট বানাইলে মোটামুটি চলতে পারবো, কিন্তু পানি তো শুকিয়ে গেলে আবার ঘুরাইতে হয়, এটাই তো সমস্যা। সপ্তাহের প্রতিদিনই এখানে প্রচুর মানুষের ভিড় হয়। একটু পরে চাপ বাড়লে এমনি বোট লাগাই দিব। ওই যে বোট বান্ধা না, আগে দেখবো যে ভিড় কত আর স্রোত যে বাড়ছে নদী, ভালো স্রোত তো। যে একটু আপনার বাড়ি আপনি জানগা দাওয়াত দিয়া এদিক দিয়ে সিরিয়াল কাদার উপরে। নৌকার জন্য সবাই অপেক্ষা করছে। ওই দিক থেকে হয়তো একটা নৌকা আসার কথা। এপাশে নৌকাটা আসলে সকলে একসাথে পার হতে পারত, কারণ ছোট একটি নৌকা দিয়ে পারাপার হচ্ছিল, তাই একটি বড় নৌকার কথা বলা হয়েছে। অলরেডি নৌকাটি চলে এসেছে। নৌকাটিতে উঠে গেলাম আমরা সবাই, কারণ একসাথে অনেকজনকে পার করে দেওয়ার জন্য এই নৌকাটাই আদর্শ। ভালো একটি কাজ করেছেন যারা এখানে দায়িত্বরত আছেন। পরন্ত বিকেলে সকল বয়সী মানুষই এখানে ঘুরতে আসে। এপারে চলে আসলাম একটা জোরালো ধাক্কার বিনিময়ে এখানে নামছি আমরা। এই হাটটির কথা বলবো, নদীর এই পারেই ঠিক নামার পরই এই বাজারটি আপনারা দেখতে পাবেন। এই বাজারটি সপ্তাহের বুধবার খুব বড়সড় হয়ে জমে। আজ যেহেতু শুক্রবার, সেহেতু একটু ছোটোখাটো হয়ে জমেছে এখানে বাজারটি। তো এই বাজারটিতে আপনারা আশেপাশের যারা গৃহস্থ বাড়ি আছে, যারা এখানে স্থানীয় বাসিন্দা, তাদের নিজস্ব ফলানো বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল এবং হাঁস মুরগি এবং তাদের ডিম সহ এখানে সকল ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যায়। এবং অবশ্যই ফরমালিন মুক্ত
বাজার এটি। এখানে কোনো ধরনের ফলমালিন দিয়ে কোনো শাকসবজি বিক্রি করা হয় না। বাড়ির ফলানো নানা ধরনের শাকসবজি এখানে বিক্রি করা হয়। যারা প্রকৃত কৃষক তারা নিজেরাই নিয়ে আসে তাদের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য। আর এখানে মিষ্টির দোকান, এই মিষ্টির দোকানগুলো আসলে তারা নিজেরাই কারিগর, দেশি পদ্ধতিতে এখানে তারা হাতে মিষ্টি বানিয়ে থাকে। এই মিষ্টিগুলো এখানে খুবই সুস্বাদু এবং খুব জনপ্রিয়, সকলেই এই মিষ্টিগুলো খুব পছন্দ করে। ঘোরার জন্য খুব পর্যাপ্ত জায়গা পেয়ে যাবেন এই পাশে। আর খুব সুন্দর এরিয়া, ঘোরার জন্য অবশ্যই গাড়ি নিয়ে আসলে সবচেয়ে ভালো করতে পারবেন, কারণ এটা বিস্তর একটা এরিয়া। এখানে ভিতরের দিকে ঢুকলে অনেক জায়গা ধরে আপনাকে ঘুরতে হতে পারে, কারণ হাঁটলে আপনি বেশি দূর যেতে পারবেন না। চলতে চলতে এপারে এসে অনেক সময় পার করেছি, যা ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব হয়নি। আবার চলেও যাচ্ছি, অবশ্যই অন্য কোনো একটা ভিডিওতে আবার আসব। পরন্ত বিকেলটা আসলে খুব ভালো লাগছিল। যেতে যেতে মনে পড়ছিল যে প্রকৃতির মাঝেই যদি থেকে যাওয়া যেত তাহলে কতই না ভালো লাগতো। প্রকৃতি আসলেই সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন। প্রকৃতি ভালোবাসে না এমন মানুষ সংখ্যা খুবই কম, আর যারা প্রকৃতি ভালোবাসে তাদের অবশ্যই মন মানসিকতা সবই ভালো হয়। তো সকলে ভালো থাকবেন, নতুন একটি ভিডিওর জন্য অপেক্ষা করবেন, অবশ্যই নতুন একটি ভিডিও নিয়ে আসবো। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।